এই ভিডিওতে আমরা অ্যাডিটিভ প্রপার্টি অফ সেন্ট্রাল কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশন অর্থাৎ কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানবো। আচ্ছা, অ্যাডিটিভ বলতে তো এক কথায় যোগ করাই বুঝি। তো অ্যাকচুয়ালি অনেকগুলা কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশনকে আমরা সামেশন করব এবং সেই অ্যাডিটিভ প্রপার্টিটা কীরকম হবে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। অ্যাকচুয়ালি অ্যাডিটিভ প্রপার্টি অফ কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশন যেটা হয় সেটা আবার এমজিএফ দিয়ে হয়। অনেকভাবে তো হয় যে বিষয়টা আমরা করব এমজিএফ দিয়ে। আচ্ছা, তো স্টেট অ্যান্ড প্রুভ দ্য অ্যাডিটিভ প্রপার্টি অফ কাই-স্কয়ার ভেরিয়েট। আচ্ছা, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো স্টেটমেন্টটা হবে দ্য সাম অফ ইন্ডিপেন্ডেন্ট কাই-স্কয়ার ভেরিয়েটস ইজ অলসো এ কাই-স্কয়ার ভেরিয়েট ইফ কাই1 স্কোয়ার কমা কাই2 স্কোয়ার কমা ডট 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 কমা কাই কে তার হোল স্কোয়ার আর কে ইন্ডিপেন্ডেন্ট কাই-স্কয়ার ভেরিয়েট উইথ n1 কমা n2 কমা n3 কমা ডট 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 nk ডিগ্রিজ অফ ফ্রিডম। আচ্ছা, এখানে তো একটা ধরলে কাই1 স্কোয়ার বা কাই স্কোয়ার উইথ n1 ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা সবসময় এমনি ধরছি কাই স্কোয়ার উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম। এখানে অনেকগুলো কাই স্কোয়ার ধরলাম এবং সিরিজটা হলো কে সিরিজের, কে ইন্ডিপেন্ডেন্ট কাই স্কোয়ার ভেরিয়েট উইথ n কে ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে সিরিজটা হলো এভাবে রেসপেক্টিভলি যদি ধরা হয় তাহলে দেন দ্য সাম ওয়াই, সামকে আমরা ওয়াই দ্বারা চিহ্নিত করলাম যে এই যে কে সিরিজ আছে, কে কাই স্কোয়ার সিরিজ আছে সেটাও একটা কাই স্কোয়ার ভেরিয়েট উইথ তাদের ডিগ্রিজ অফ ফ্রিডম। এখানে তার একটা ডিগ্রিজ অফ ফ্রিডম হবে না, এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিগ্রিজ অফ ফ্রিডম হইলে n1 কমা ডট n1 প্লাস n2 প্লাস ডট 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 কমা nk ডিগ্রিজ অফ ফ্রিডম। তো আমরা এটাকে এভাবে বলছি দেন দ্য সাম y ইকুয়াল টু কাই1 স্কোয়ার প্লাস কাই2 স্কোয়ার প্লাস কাই3 স্কোয়ার প্লাস ডট 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 কাই কে স্কোয়ার ইজ অলসো এ কাই স্কোয়ার ভেরিয়েট উইথ n ডিগ্রিজ, n ডিগ্রিজ বলতে n1 প্লাস n2 প্লাস ডট 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 nk ডিগ্রিজ অফ ফ্রিডম। তো আমরা এখন এটার প্রুফটা করব। আমার কিন্তু স্টেট অর্থাৎ স্টেটমেন্টটা দেওয়া শেষ। প্রুফটা করতে হইলে আচ্ছা দেখবেন সবসময় আমি বোর্ডটা লোড করে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাই, কারণ হচ্ছে যদি লিখে লিখে দেখাইতাম তাহলে অনেক সময় সাপেক্ষ হইতো। এখনকার ইয়াতে আসলে একবারে হচ্ছে লিখে লিখে দেখানো এটা একটা সময় সাপেক্ষ বিষয়। তো এর জন্য আমি আগে লিখি তারপর আপনাদের বুঝাই, কারণ এইগুলো আসলে আপনারা এই থিওরামগুলো লিখে আসলে শেষ করতে পারবেন না। তার থেকে ভালো হবে জিনিসটা দেখবেন, বুঝবেন এবং সাহায্য করে এক অপরের সাথে পরীক্ষা দিবেন, এটা সবচেয়ে ভালো বেস্ট উপায় হয়। তো এখানে দেখেন উই নো দ্যাট ইফ কাই আই স্কোয়ার ইজ এ কাই স্কোয়ার ভেরিয়েট উইথ n1 ni ডিগ্রিজ অফ ফ্রিডম দেন mgf অফ কাই আই স্কোয়ার ইজ গিভেন বাই। আচ্ছা, ওইখানে যতগুলো সিরিজ ছিল সেগুলোকে আমরা আই দ্বারা চিহ্নিত করতেছি, ni ডিগ্রিজ অফ ফ্রিডম কাই আই তার হোল স্কোয়ার। তো কাই আই স্কোয়ার ইজ এ কাই স্কোয়ার ভেরিয়েট উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম বলতে আই, দেন mgf অফ কাই আই স্কোয়ার ইজ গিভেন বাই m কাই আই স্কোয়ার তার t ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2t টু দি পাওয়ার মাইনাস ni বাই 2। এখানে আই বলতে কি 1 থেকে কে পর্যন্ত সিরিজ, আমরা এখানে কে সিরিজ নিয়েছিলাম সেই কে সিরিজটাই নিচ্ছি। আর এটা আমরা অবশ্যই আগের থেকে জানি, আমরা এগুলো অনেকগুলো থিওরাম করে আসছি। এখন now the mgf of y equal to chi1 square plus y chi2 square plus dot 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 chi k square is, আমরা এখানে y ধরে বিষয়টাকে রেজাল্ট আউট করতেছি। তো তো আমরা এখানে যেহেতু মোমেন্ট জেনারেটিং ফাংশন নিচ্ছি তাহলে আর এখানে বলার কিছু নাই। এম ওয়াই অফ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি ওয়াই। তো এখানে ওয়াই নিতেছি এক্সের পরিবর্তে, এখানেও ওয়াই আর এখানেও ওয়াই। আর এই ওয়াইটা কি অনেকগুলা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের একটা সিরিজ, তো এটাকে আমরা একবারে আই হিসেবে কাউন্ট করতেছি। আচ্ছা, তো এখানে ওয়াই নিলাম, ওয়াইয়ের মানটা কি তাহলে এইটা আসলো, ওয়াইয়ের মানটা বসাই দিলাম, তারপর এটার সাথে এটা গুণ দিলাম টি কাই1 স্কোয়ার ডট ডট ই টি কাই কে তার হোল স্কোয়ার, ঠিক আছে, কাই কে তার স্কোয়ার। এখন এইগুলাকে আমরা একসাথে গুণ করতেছি, এক্সপেকটেশনসের সাথে এইটাকে গুণ, এক্সপেকটেশনসের সাথে এইটাকে গুণ করে ব্র্যাকেটিং করতেছি। সো এগুলো খুব সিম্পল। তারপর হচ্ছে এখন এটাকে আমরা কি বলতে পারি, এখন এটাকে আমরা বলতে পারি 1, এখানে কাই 1 স্কোয়ার, তো এম এক্স 1 স্কোয়ার অফ টি কমা এম এক্স না কাই 1 স্কোয়ার অফ টি এম কাই 2 স্কোয়ার অফ টি ডট 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 এম কাই কে তার স্কোয়ার অফ টি। আমরা আগে বলছি কে সিরিজ। তো এখন এটা তাহলে কি দাঁড়াচ্ছে, এই সিরিজটায় a1 মাইনাস 2t, আমরা তো এটা জানি 1 মাইনাস 2t এগুলোর মান, মাইনাস n1 কমা n1 বাই 2 1 মাইনাস 2t মাইনাস n2 বাই 2 ডট 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 1 মাইনাস 2t মাইনাস nk বাই 2। তো এই যে সিরিজ সেটাকে আমরা একবারে সামেশন করতেছি 1 মাইনাস 2t, এইখানে যাদের এই যত সিরিজ আছে সিরিজের পাওয়ারটাকে একবারে নিতেছি, তাহলে আমার আসতেছে n1 টু দি পাওয়ার মাইনাস হবে, কিন্তু মাইনাস আমি ব্র্যাকেটের ভিতরে
এই জিনিসটা আসবে n1 প্লাস n2 প্লাস ডট 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 প্লাস nk বাই 2। আচ্ছা, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল আমার রেজাল্ট, উইচ ইজ দ্য এমজিএফ অফ কাই স্কোয়ার ভেরিয়েট উইথ সেভারাল ডিগ্রিস অফ ফ্রিডম। হ্যাঁ, এটাই হচ্ছে আমার সেভারাল ডিগ্রিস অফ ফ্রিডমের জন্য কাই স্কোয়ারের ভেরিয়েট বা অ্যাডিটিভ প্রপার্টি অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। হেন্স বাই ইউনিকনেস থিওরাম অফ এমজিএফ y equal to chi I square is also a chi square variate with n1 plus n2 plus dot 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 nk degrees of freedom। তো অ্যাকচুয়ালি এই ছোট্ট জিনিসটাই রিপ্রেজেন্ট করতেছে এই জিনিসটাকে, আর এইটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল রেজাল্ট। তো এইটাই হচ্ছে আমার, যদি আমাকে প্রশ্ন করে যে স্টেট অ্যান্ড প্রুভ দ্য অ্যাডিটিভ প্রপার্টি অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, আমাকে এটাই করতে হবে।